এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি রেকজওয়ানি হাসপাতাল রাজারহাট থেকে, উত্তর ২৪ পরগনা, এবং নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি অভিভাবক তিনি তুলে দিচ্ছেন। কিছুক্ষণ আগেই আমি সেই প্রতিবেদন দেখছিলাম যে যারা টিভি আক্রান্ত মানুষজনেরা রয়েছেন তাদের পুষ্টিকর খাদ্যের খুব প্রয়োজন রয়েছে। সরকারি এই হাসপাতালে এগিয়ে এসছে স্বেচ্ছাসেবী সংস্থা নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের অভিভাবক শ্যামাপদবাবু। তিনি স্বয়ং এসে হাজির হয়েছেন, তার টিম নিয়ে তিনি এসে হাজির হয়েছেন, এবং তিনি কিন্তু তুলে দিচ্ছেন সবার হাতে নির্দিষ্ট কার্ড তারা দেখাচ্ছেন, এবং সেই কার্ড দেখিয়ে পুষ্টিকর খাদ্য রয়েছে সয়াবিন থেকে শুরু করে, ডিম থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে বিভিন্ন, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে বই কি। সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে একে একে সরকারি হাসপাতালে এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা যখন এগিয়ে আসে তখনই মনে হয় মানবতার এক অন্য ছবি আমরা দেখতে পাই। যেমন দীর্ঘ এত দিন ধরে, এত বছর ধরে শ্যামাপদবাবুর মতো এই সমস্ত সামাজিক সংগঠনের যারা অভিভাবকেরা রয়েছে তারা মানুষের পাশে রয়েছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, অর্থাৎ মানুষের পাশে মানুষকেই দাঁড়াতে হবে। আমরা এই জায়গা থেকে এই ছবি আমরা তুলে ধরছি। পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি চলছে নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সরকারি হাসপাতালে। আমরা সরাসরি আছি রাজারহাট সংলগ্ন রেকজওয়ানি হাসপাতাল, উত্তর ২৪ পরগনা, এবং সহযোগিতার হাত বাড়িয়েছে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি। আচ্ছা, ইভানা খাতুনের বাড়ির লোক আসুন। ইভানা খাতুন, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সারিবদ্ধভাবে পুরো যে যে খাবার দেওয়া হচ্ছে, অর্থাৎ সয়াবিন থেকে শুরু করে, বিস্কুট থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, বিস্কুট, সর্ষের তেল, সুজি, চাল, চিড়ে, এই সমস্ত কিছু দেওয়া হচ্ছে। অর্থাৎ ওষুধের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যেরও দরকার আছে, ডিম অত্যন্ত দরকার আছে। সেইভাবেই কিন্তু তুলে দেওয়া হচ্ছে। নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধিরা তারাও এসে হাজির হয়েছেন। এই পুষ্টিকর খাদ্য বিতরণের পর আমি স্বাভাবিকভাবেই তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। সরকারি হাসপাতালে যখন সামাজিক সংগঠন এগিয়ে আসে তখন কি সুবিধা হয়। আনন্দমণ্ডলের বাড়ির লোক। নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সিনিয়র প্রতিনিধি তিনি কিন্তু তুলে দিচ্ছেন। বাপি শুকুর আলী, ওইদিকে তাকাও। বাপি শুকুর আলী, এই ধরো নিরুপা, ধরো এদিকে ধরো। দাদাজি পা নেই নাকি দাদা? মানে কি হয়েছে পায়ে? দেখাও দেখাও, এটা দেখাও তো এখন কি অবস্থা। তো তো ব্যান্ডেজ করে রয়েছে। গাড়ি নেই তোমার? গাড়ি এর এর হিস্ট্রিটা বলি একটু দেখাও। ক্যামেরা দেখাও, স্যারের সঙ্গে যোগাযোগ করবে, আমি গাড়ি দিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, দেখে নি। এই 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 যে অবস্থা, ঠিক আছে, এর করুণ অবস্থা ছিল। আর এর অ্যাক্সিডেন্ট হয়েছে।
আর এর পরিবারে দুটো মেয়ে আছে, আর ওই ওই বউ পরের বাড়ি কাজ করে, সে ওয়াইফ এর উপরেই নির্ভর করে ও চলে। এই দাদার সঙ্গে যোগাযোগ করবে, আমি গাড়ি করে দেবো তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, আপনার নাম বলুন। বাপি শুকুর আলী শেখ। শেখ, ফোন হ্যাঁ। নাম্বার বলুন। 8327849837। ঠিক আছে। আচ্ছা, ওর এইটায় আপনি একটা দীক্ষা নাম্বার লিখে রাখেন, 1959 16 904। নিশ্চয় আইডি, তাই তো? হ্যাঁ, এটা নিশ্চয়। এইটা হলে আপনার ডিটেলসটাই আপনি সব পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা। প্রদীপ সিং, আচ্ছা। বাপি শুকুর আলী পরে অজয় তরফদার। আপনারা দেখলেন এই ভিডিও প্রতিবেদনে এক ছবি তুলে ধরলাম, একজনের পা সমস্যা, সেক্ষেত্রে তাকে কিন্তু গাড়ি দেওয়ার আশ্বাস দিলেন এখান থেকে বসেই নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের অভিভাবক। অর্থাৎ আমি যে কথা আগেই বলছিলাম যে কিভাবে মানুষ মানুষের পাশে এসে দাঁড়ায়, এই প্রতিবেদন দেখার পরই মনে হয় সেটা বোঝা যায়। সরকারি প্রজেক্ট, আমরা এখান থেকে রয়েছি, সরকারি প্রজেক্টের প্রতিবেদন তুলে ধরা হচ্ছে এবং এই জায়গায় দাঁড়িয়ে নিক্ষয় মিত্রর উদ্যোগের মাধ্যমে নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এই কর্মসূচি তুলে ধরা হচ্ছে। এটা নিয়ে ওদিকে যাবা। হ্যাঁ, এবার নিয়ে নিন। ঠিক আছে। এত লেট কেন মা? অনেকক্ষণই বাজে যাচ্ছি, কাজ থেকে আমি না, করা আছে, চলো। হ্যাঁ, এখন কোনো কথা হবে না, আপনি ওখানে বসুন। টিবি রোগীর বাড়ি দেখলে বোঝা যায়। তো আমরা খুব সিলেক্টেড কতগুলো পেশেন্টকে নিয়েছি। একটা দুঃখের কথা বলি, যাদেরকে নিয়েছি তার যে যেগুলো উপস্থিত রয়েছে বাস্তব চিত্রটা তুলে ধরছে। আপনি কিছু মনে করবেন না মা, আপনার বিষয়টা বলি। এই যে ভদ্রমহিলা রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফ, ওনার একটা পুত্র সন্তান আছে, সুপুত্র আছে, স্কুল টিচার, এবং পরের বাড়ি কাজ করে করে ছেলেটাকে মানুষ করে সে শিক্ষিত হয়ে চাকরি পেয়েছে এবং টিচার, এবং মা বাবাকে ছেড়ে সে অন্যত্র থাকে বউ বাচ্চাকে নিয়ে। বাবা অসহায়, টিবি রোগে আক্রান্ত, হেঁটে আসতে পারে না, গাড়ি করে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়। এবং এই বেচারি এই বয়সে পরের বাড়ি কাজ করে এনে যতটুকু ইনকাম করে, যতটুকু দেয়, তার উপরে হাজব্যান্ড ওয়াইফের চলে। আমরা কৃতজ্ঞ যে এই রকম একটা এনজিও যারা এই মানবাধিকার মানবিক দিক থেকে এত বড় সাহায্য করেছে, যে এদের মুখে সামান্যটাও হলেও যে হাসি আমরা তুলে দিচ্ছি, এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। আমরা হয়তো কিছুই পাইনি। আমি এখানে এইচটিএস হিসেবে একটাই জিনিস বলতে পারি, যে আমি এখানে এই রেকজেনি হসপিটালে 25 বছর চাকরি করছি। 2002 সালে আমি এখান থেকে পোস্টিং থাকি। তো আমি কার কাছ থেকে কি পেয়েছি আমি জানি না, কিন্তু এই অসহায় টিবি রোগীর কাছ থেকে যে আশীর্বাদ, যে শ্রদ্ধা, ভালোবাসা পেয়েছি, এর থেকে বড় পাওনা আমার কাছে কিছু আছে বলে অন্তত আমার মনে হয় না। এবং আপনারা এরা প্রত্যেকের নাম করে যদি জিজ্ঞেস করেন, এরা আমাকে চেনে এবং এরা এতটাই আপন হিসেবে প্রত্যেকটি সুখ দুঃখের কথা আমার শেয়ার করে। এমনকি হাজব্যান্ডরা যে অত্যাচার করে সেটা পর্যন্ত আমাদের সাথে বলে, এবং বাইরে গিয়ে বলে যে দাদা আপনি একটু বলে দিন যাতে ও মদটা না খায়। কিসের জন্য বলে? তার ফ্যামিলির কথা, সেটা তো আমার বলার কথা নয়, কিন্তু সেটাও তারা বলে। আজকের এই মাটা আপনি বলুন, এই বয়সে পরের বাড়িতে কাজ করে তার স্বামীর জন্য এইটুকু করছে, এই খাদ্যটা তার উপকার আসবে না? আসবে না?
হ্যাঁ, আনন্দলোক থেকে বই খাতা আনতে চেয়েছে। আনন্দলোক থেকে বই খাতা চেয়েছে এনে সেই সন্তানকে মানুষ করেছে। আমি মূর্খ। এ কিন্তু টিপসই দেয়। তার ছেলে আজকে টিচার, সে আজকের তার বউ বাচ্চা নিয়ে অন্যত্র থাকে, মা বাবা অসুস্থ দেখে না। শুধু অনুরোধ করেছি, বলি আমাকে একটু কথা এর- বলি, আমার একটা বাচ্চা, একটু কথা বলি, নাহলে পাগল হয়ে যাব। ওর ওর ছেলেকে বলে তুই বাবা আমার সাথে একটু কথা বলিস। এখানে আসলে আমি ওর সমস্ত কিছু নিজে দাঁড়িয়ে থেকে কোনো জায়গাতে করেছি। কি মা করি না সাহায্য করি তোমার, আমি না করি না, আমি নিজের সাথে করে কোনো জায়গায় যাই বলে সবকিছু করি, আর যে করে পরীক্ষা যেমন একটা কুমড়ো দাও 10 টাকা তো কিনতে হবে। সমস্ত জিনিস। তো আজকের আমরা সত্যি গর্ব এবং আমরা কৃতজ্ঞ। আমি অন্তত রেকজনি হাসপাতালের পক্ষ থেকে এই যে স্যারেরা রয়েছেন, এরা যে অক্লান্ত পরিশ্রম করে এই যে জিনিস আমাদের অসহায় মানুষের সাথে তুলে দিচ্ছেন, সারা জীবনে আমরা কৃতজ্ঞতা অস্বীকার করতে পারবো না এবং এর ঋণ আমরা শোধ করতে পারবো। আজকের ওই যে ভদ্রলোক বললেন ইনি কথা বলবেন, আমি ওনাকে স্টপ করলাম, কারণ এই জায়গাটায় আমাদের কাজে বিঘ্ন হবে, এরা অন্য জায়গায় যাবে এবং সেখানে এরকম অসহায় পেশেন্ট দাঁড়িয়ে রয়েছে, এদের কোনো অপরাধ নেই, কিন্তু লেটে গেলে বলবে আপনি লেটে এসছেন কেন, কিন্তু আমাদের কারণে এরা লেট হচ্ছে সেটা তো তারা বুঝবে না, সেই জন্য আমি স্টপ করেছি। কিন্তু ওনার করুণ কাহিনী আরও অনেক। ওই যে ভদ্রমহিলা দেখছেন, দুজন সমস্ত সম্পত্তি হারা, পরের দয়ায় পরের বাড়িতে থাকে, নিজস্ব বাড়ি বলে কিছু, এবং সামান্য একটা কাজ করেন, টেলার নিয়ে কাজ করেন, তাতে করে যা হয় ওই দুই ভাই বোন, ওনার আর কেউ নেই, ভাই বোন দুজন মিলে করেন। তো এই ধরনের লোককে আমরা সিলেকশন করেছি, একে দেবো না তো কাকে দেবো? ঠিক, কাকে দেবো আপনি বলুন? উনি হয়তো চাইছিলেন ওই স্যার যেটা বলেছিলেন যে সাহায্য করবেন, উনি সেই আশার উপলক্ষে বলেছিলেন যে যদি কোনো সহযোগিতা আমি পাই, উনি আমাকে অনেকবারই বলেছেন। আমি স্টপ করেছি একটাই কারণে, এতগুলো দাঁড়িয়ে রয়েছেন আর আপনারা যেহেতু দূরে যাবেন, এই সময়টা কিন্তু মূল্য দিতে হবে। যাই হোক, আপনাদেরকেও আমি এদের তরফ থেকে আপনাদেরকেও কাছেও ক্ষমা চাচ্ছি যে আমরা একটু সময় আপনাদেরকে নিলাম, যে এই আমরা সময়ের মধ্যে দিতে পারলাম না, আর এদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের রেকজনের পক্ষ থেকে, আমরা সময় মতো সবাইকে দিতে পারলাম না, কিছু মনে করবেন না। এবং সর্বোপরি আমি এদেরকে, স্যারদেরকে এবং এদেরকে আবারও আমি অনুরোধ জানাবো যে এরা যদি আমাদের এই যে এতগুলো পেশেন্টের দীর্ঘদিন ধরে এরা আমাদেরকে সহযোগিতা করছে, রেকজনি হসপিটালে নয়, উত্তর চব্বিশ পরগনায় 200 প্যাকেট তারা প্রতি মাসে করে দিচ্ছে, দীর্ঘদিন ধরে দিচ্ছে। আগামী দিনে যাতে এরা বেশি বেশি করে আমাদের দিতে পারে এবং আমরা এভাবে অসহায় টিবি রোগীদের মুখে সামান্যতম হলে অন্ন তুলে দিতে পারি, সেটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে করজোরে অনুরোধ থাকবে। আর আমি এসটিএস হিসেবে আমি কৃতজ্ঞ যে আপনারা যেটা পরিষেবা দিচ্ছেন, এবং আপনাদের কাছে এটাও অনুরোধ রাখবো আগামী দিনে যেন আমরা এইভাবে আপনাদের কাছে সাহায্য পাই, তাহলে আমরা এই অসহায় মানুষের আরও বেশি আমরা সাহায্য দিতে পারি। এইটুকু আমার বলা, এইটুকু আপনাদের কাছে আমার কামনা, আমার নিজের জন্য নয়, আমি অসহায় মানুষের জন্য আমি এইটুকু আপনাদের কাছে করজোরে অনুরোধ করলাম। আজকের এই ছবি দেখার পর মানুষ মানুষের জন্য, জীবনের জন্য এই গানটা বারবার চলে আসছে। আমি সেই কথা, সেই ছবি আমার এখানে চলে আসছে। দাদা আপনি দুটো দিয়ে দিন। হ্যাঁ, চলে যান, যারা নিয়েছি একটু অফ করে দিন। আচ্ছা, একটা এই সার্টিফিকেটটা কিন্তু ম্যাডাম এইভাবেই আমরা এখান থেকে আপাতত এই প্রতিবেদন শেষ করব। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি অভিভাবক তিনি রয়েছেন। এইভাবেই এখান থেকে এক বিশাল কর্মযজ্ঞ কিন্তু এখান থেকে শেষ হলো। এই কর্মযজ্ঞ শেষ হচ্ছে জেলা হাসপাতালে। এই জায়গা থেকে আমরা পরবর্তী হাসপাতালে চলে যাব। আমরা এখানে ছিলাম নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার এই জায়গায় কিন্তু পুষ্টিকর খাদ্য যেমন তুলে দেওয়া হলো,
আমি দেখতে পাচ্ছি নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি অভিভাবক শ্যামাপদবাবু তিনি আছেন, এবং অবশ্যই হাসপাতাল আধিকারিকেরা রয়েছেন। এইভাবে দিনের পর দিন সামাজিক সংগঠন কাজ করে চলেছে। যারা যক্ষ্মা রোগী, যারা টিভি রোগী, তাদের হাতে প্রতি মুহূর্তে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়ার এই তাগিদে। এইভাবেই রেকজোয়ানি গ্রামীণ হাসপাতাল থেকে আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কিন্তু নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে, বিশেষ উদ্যোগে তুলে দেওয়া হলো টিভি এবং যক্ষ্মা রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য। গোটা টিমকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।